আমরা দেখলাম একজন অসহায় নারী, তিনি অসহায়ত্ব অবস্থায় আছেন, কিন্তু তিনি তো মুমিন। কিন্তু তিনি ঘরের মধ্যে বসে বসে একটি ফরিয়াদ করতেছেন আল্লাহর কাছে। সেই ফরিয়াদটুকুন মুমিনা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। কোরআনে নোট করে রাখলেন, কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিলেন, ওহে নারীরা, ইমানের পথে থাকো, কোনোদিন তুমি ঠকবা না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে দিয়ে। গোটা পৃথিবীর নারীরা দেখো, একজন নারী ইমান লুকিয়ে রেখেছে, ফেরাউনের ঘরে অবস্থান করছে, কত কঠিন তার পরিস্থিতি। এরপরেও আল্লাহ তাকে বের করে দিলেন, তাকে প্রকাশ করে দিলেন গোটা পৃথিবীর কাছে, কত সম্মানিত করে দিলেন আল্লাহ পাক। এই ঘরের মধ্যে বসে বসে ছোট্ট করে বিড়বিড় করে যে কথাটা বলেছিল, পাশের কোনো মানুষ সেদিন শুনতে পায় নাই, কোনো হিংস্র জানোয়ার পর্যন্ত শুনতে পায় নাই। ওই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিড়বিড় করে যে দোয়াটা করেছিলেন কেউ শুনল না, একজন শুনেছিলেন। এটা আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ সেটা প্রকাশ করে দিচ্ছে। মুমিনা, আপনি ঠকবেন না। দেখেন, একজন ওই ঘরে বসা নারীকে পর্যন্ত আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। তিনি বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة হে মালিক, আপনার ঘরের পাশে আমাকে একটা ছোট্ট ঘর দান করেন। হে মালিক, যে প্রাসাদে আমি আছি এখানে তো আমি আপনাকে মন খুলে ডাকতে পারছি না, এখানে তো প্রকাশ্যে আমি আপনাকে সেজদা দিতে পারছি না। হে মালিক, আপনার কথা মানুষের কাছে আমি প্রকাশ করতে পারছি না, আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি, আমি অসহ্য যন্ত্রণায় আছি, আমার আর ভালো লাগছে না। এই প্রাসাদ বাদ দিয়ে আমাকে ছোট্ট একটা ঘর আপনি দেন। হে মালিক, আমি ওইটার প্রত্যাশী। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة মালিক, আমি শুনেছি জান্নাতে আপনি অনেক বড় বড় অট্টালিকা দিবেন। আমি আসিয়া, আমি একটা ফেরাউনের বউ, আমাকে অত বড় প্রাসাদ দিবেন কিনা জানি না, আমাকে ছোট্ট করে ঘর একটা হলো আমাকে দিয়েন। আমাকে এত বড় ঘর আমার দরকার নাই, এত বড় ভেস্তের দরকার নাই, তবে আমার এই বিশাল প্রাসাদ আমার কাছে অতিষ্ঠ হয়ে গিয়েছে, যেটা আমি তো আপনাকে ডাকতে পারছি না। বিড়বিড় করে কথাগুলি বলছে, কেউ শুনে নাই। সেদিন একজন শুনেছে। আর একবার বলেন তো তিনি কে? মুমিন। চলে আসেন এই কাতারে, দাওয়াত দেন মাদেরকে, দাওয়াত দেন বোনদেরকে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة মালিক গো, আমাকে ছোট একটা ঘরে দেন। ونجني من فرعون وعمله ও মালিক, আমাকে আপনি নাজাত দেন, আমাকে আপনি মুক্তি দেন এই ফেরাউন থেকে এবং ফেরাউনের কাজকর্ম থেকে। আমি ফেরাউনের কাজ করতে পারবো না, সে আমাকে বাধ্য করছে, আপনার কাজ করতে দিবে না, সে তার কাজ নিতে চাচ্ছে, আমাকে তা থেকে নাজাত দেন। এটা ছিল এক রকমের, আপনার কাছে আমি চলে যেতে চাই, আমার তো ভালো লাগছে না। কেউ শোনে নাই সেদিন, বিড়বিড় করে সেই কথাগুলি। এমনও পাওয়া যায় এটা প্রকাশও করে নাই, মুখ দিয়েও বলে নাই, অন্তরে শুধু বলেছিল। কিন্তু অন্তরটাও স্পষ্ট, পরিষ্কার, ক্লিয়ার, পরিপূর্ণ জেনে শুনতে পান। আর একবার বলেন তো তিনি কে? ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়ানাজ্জিনি মিন ফিরআউন। হে মালিক, আমাকে আপনি নাজাত দেন, আমাকে আপনি মুক্তি দেন এবার। ওয়া আমালিহি,
আমি তার কোনো কাজকর্ম করতে পারবো না, সে তো আমাকে দিয়ে অন্যায় করাতে চাচ্ছে। ওহে মালিক, আজ আমার বাবা অসহায়, আজ আমার মা অসহায়, আজ আমার ভাই বোনেরা অসহায়, আমি এমন এক ঘরে আটকে পড়েছি, আমার স্বামী হলো এই গোটা মিশরের মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর, তিনি আমাকে বাধ্য করছে, এটা করতেই হবে, আমার তো উপায় নাই, শুধুমাত্র এবার আপনি আমার বাকি আছেন, আপনিই পারেন আমাকে নাজাত দিতে। বীর বীর করে নারীটা বলেছিল, আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে ওই বীর বীর করে অন্তরে ওই কথাগুলি, যা কোরআনুল কারীমে আল্লাহ পাক নোট করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যেন লক্ষ লক্ষ নারী তৈরি হয়ে যায়, লক্ষ লক্ষ মায়েরা তৈরি হয়ে যায় ওই রকমের একজন নারী হওয়ার জন্যে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। এই আয়াতের শুরুর অংশ হলো, এই আয়াতের প্রথম অংশ হলো, আমি গোটা নারীদের জন্য এই ফেরাউনের স্ত্রীকে উদাহরণস্বরূপ আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আবারও শুনেন, আল্লাহ কাছে কত পছন্দ হলো, শুরুটা বলে দিলেন, আল্লাহ উদাহরণ দিচ্ছে, ওই নারীকে আল্লাহ কত উপরে নিয়ে গিয়েছে, যার কারণে নারীর ব্যাপারে বলছে আমি আল্লাহ এই নারীটা দিয়ে উদাহরণ সেট করছি। আচ্ছা আপনারা বলেন তো, একজন টিচার ছাত্রদের কাছে কোন ছাত্রের কথা উদাহরণস্বরূপ নিয়ে আসে? জানো ছাত্ররা, গত বছর আমার এমন এক প্রিয় ছাত্র ছিল, আমি তাকে পড়া দেওয়ার আগে আগের থেকে বাসা থেকে পড়া ঠিক করে আনতো। ওই ছেলেটা ছিল ভদ্র, ওই ছেলে ছিল নম্র, ওই ছেলে কারোর সাথে ঝগড়া করতো না। জানো, আজ থেকে 10 বছর আগে আমার এমন একটা ছাত্র ছিল, সে আজকে বাংলাদেশের বিসিএস সর্বোচ্চ শিখরে তিনি আছে। জানো সেই ছেলে? জানো আমার এমন এক কোরআনের ছাত্র ছিল। আপনারাই বলেন, শিক্ষক কোন ছাত্রের উদাহরণটা তুলে ধরে? যেই ছাত্র তার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ স্রষ্টা হিসেবে কোন ব্যক্তিকে আল্লাহ উদাহরণ দেখাতে পারে? যদি নারীদের কথা আনি, আল্লাহ বলতেছে, কথাটা গুরুত্ব দাও, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, ফেরাউনের স্ত্রীকে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুমিনা নারীদের জন্যে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। ও ভাইরা, ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, গতকাল ঈদ উদযাপন করলাম, আজকে আপনাকে বলছি, সেই কবে আবার রমজান আসবে আমি জানি অনেক মুসল্লিরা হারিয়ে যাবে, তাই আজকের বক্তব্যটা নির্ধারণ করেছি, ইমানের হালতে সময় পার করুন, ইমানের অবস্থায় সময়গুলো অতিবাহিত করুন, মুমিন অবস্থায় প্রতিটি মুহূর্তে থাকুন। আপনি পুরুষ, আপনার সিরিয়াল পরে আসতেছি, দেখেন একটা মুমিনা নারী, তাকে পর্যন্ত আল্লাহ পাক মুমিনা হতে দেরি, উপরে তুলে ধরতে দেরি হলো না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। বীর বীর করে সেই নারীটা, সেই নারী অবশ্যই জান্নাতের এত উঁচু মাকাম থাকবে, সেই নারীর শেষ ফরিয়াদটুকুনো আল্লাহ নোট করে রেখে দিয়েছে।